আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এগুলো হচ্ছে মিষ্টি করমচা, আম্মুর ভীষণ পছন্দের ফল। আমার বাবলু সোনা আম্মুর জন্য জাতীয় বৃক্ষ মেলা থেকে গাছ কিনে লাগিয়েছে। প্রায় কয় বছর খাই বেবি? কয় বছর হয়? 3-4 বছর ধরে খাচ্ছি। আর প্রচুর পরিমাণে যত দিন যায় ততই আল্লাহর রহমতে অনেক হচ্ছে। গতদিন আমি হারভেস্ট করিনি, ভাবলাম একটু পরে করব, কিন্তু গিয়ে দেখি কি সব পাখিতে সাবার করে দিয়েছে। পাখিদের আনাগোনা এত বেশি, চারদিকে ঘুমাতেও পারে না, এই অবস্থা। আবার মাঝখানে লালটা, এটা আবার ময়লা ভাববেন না, এটা হচ্ছে মালবেরি ছিল 2-1টা গাছে, সেটা আমি নিয়ে এসেছি। কতগুলো অলরেডি নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে ফেলে দিতে হয়েছে। এগুলো মূলত আব্বুদের জন্য সংরক্ষণ করে রেখেছিলাম যে আব্বুরও খাবে, কিন্তু আমাদের যেতে একটু সময় লাগবে, যার কারণে এখন না খেলে আমার আব্বারা এগুলো খেতে পারবে না, নষ্ট হয়ে যাবে। আমি অল্প অল্প করে সংরক্ষণ করেছিলাম, বেশ কিছু নষ্ট হয়ে গেছে। আজকে ভাবলাম একটু খাই। বেবি খাও, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। এই যে বিসমিল্লাহ বলে খাই। এগুলো আসলে আম্মুর ভীষণ পছন্দের ফল। এই পাশে ময়লা রেখো। আম্মুর ভীষণ পছন্দের ফল, তা আম্মু খেতে ভীষণ পছন্দ করে। আম্মু ছাদ বাগানে গিয়ে খুবই, আম্মু খেত অনেক সময়, আম্মু ধুইতো না, তখন এই মা তুমি ধো নাই কেন? পরে আম্মু মিটমিট করে হাসতো, পরে ধুয়ে দিতাম, তারপর খেতে। আম্মু ভীষণ একটা ফলখোর। বিকেল হলে বলতাম আম্মু তুমি কি খাওয়া? বলে ফল আনো, আর সে কি বাটালি হাসি। আলহামদুলিল্লাহ। আমার বাবু সোনা যে গাছপালা লাগাতো, সে গাছপালা মূলত 2-3 বছরে ফল আসার কথা, কিন্তু 6 মাস 3 মাসে একদম, মানে ওগুলো কি বলা যায় যে কল্পনার বাহিরে সেরকমের ফল আসতো। তো চিন্তার বাহিরে ছিল। তারপর আল্লাহর রহমতে আম্মু প্রাণ ভরে খেত। আর আমার মনে যখন আসে তখন বেশি আসলে পাকে নাম বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে। বাবু খাও, তোলো তোলো। এই দেখুন কত সুন্দর, ভীষণ টেস্টি একটা ফল, মিষ্টি। খাও বেবি, কত সুন্দর মজা। আম্মু খেত, আমি আগে খেতাম না। আমি বলতাম মা আমার কাছে ভালো লাগে না। তার মানে কি? আসলে তখন মনে হয় যে ভালো লাগতো না, যে যে কোনো ফল হোক আম্মু খেত, আমি আর বাবলু সোনা খেতাম না, নষ্ট করে ফেলে দিতাম, তবুও না। সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে, যেহেতু আম্মু একটু আমাদের কাছ থেকে দূরে আছে। আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে আম্মু ভালো আছে। যাই হোক, আমার জন্য সবসময় দোয়া আসে। আম্মুকে খুব মিস করি। আম্মুর কথা মনে পড়লে আসলে নিঃশ্বাস দম বন্ধ হয়ে যায়, দুজনেরই সব কিছু ভারী হয়ে যায়। যাই হোক, এই যে ফলগুলো খাচ্ছি। আর আমার 3টে ময়না পাখি আছে, সাধু স্বামী সকাল, তাদেরকে খুব মিস করি। তারা তো ভীষণ পছন্দ করে। আমার সাধু আব্বু সোনামণি, সে তো নানু যেটা খায় সেটাই তার ভীষণ পছন্দ, কিন্তু নানু খায় বিধায় সে খায় না, নানুর জন্য রেখে দেয়। সুন্দর একটা ময়না পাখি। তারপর স্বামী সোনা, সকাল সোনামণি, এরা আসলে আমাদের কি বলবো, ওস্তাদজি। এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বেবি খাও না, বেশি খেলে তো আমার ফুটফুট হয়ে যায়। আল্লাহ, এগুলো তো আমি ভিডিও করতেছি বেবি, তুমি কি বললে? আসলে জানো আমার পেটের অবস্থা। আসলে কি, আমার বাবলু সোনা খেতে পারে না, আর আমিও সেই মানুষ। আমরা আসলে ফল খাই না। ফল খাওয়া উচিত আসলে। আমাদের গুরুজন আছে, সে বলে প্রতিদিন 5 ফ্রুটস খাবা, শরীর ভালো থাকবে। সে প্রচুর পরিমাণ ফল খেতে পারে। আর আমার বাবলু সোনা যখন পিকচার পাঠায় তখন তার ছুটে আসতে ইচ্ছে করে, সে অনেক দূরে থাকে। যাই হোক, এখন এগুলো আমার পেটে ঢুকবে। আমার বাবলু সোনা একটা খেয়ে সে সাহেব হয়ে গেছে, এখন আর খাচ্ছে না। কি বলবো, এত কষ্ট করে ছাদ বাগান করে, কিন্তু সে খেতে পারে না। খুব দুঃখ হয়।
গত বছর প্রচুর পরিমাণে জামরুল এসেছিল, এত জামরুল হয়েছিল যার ফলে গাছের ডাল ভেঙে গিয়েছিল। তারপরে এই যে মিষ্টি করমচা সারা বছর হয়, খেয়ে ছাড়ানো যায় না, আর পাখিদের তো খুবই প্রিয় ফল। একদিন হারভেস্ট না করলে পাখিদের ওই দিন পেট ভরা থাকে, তারপর মনে মনে ভাবে ওরা তো আর রান্না করতে জানে না, ঠিক আছে খেলে কোনো সমস্যা হবে না, আমি আরও খাই। আমার বাবুর সাথে দেখছেন কী পরিমাণে যে কাটা আছে, এই যে। কিন্তু এই ফলগুলো বাজারে পাওয়া যায় না খুঁজে, তো আল্লাহ বাবলুর ছাদ বাগানে দিয়েছে, প্রাণ ভরে খাচ্ছি। জাস্ট মিষ্টি, ভিতরটাই অন্যরকম স্বাদ। এত পেকে গেছে, সাধু স্বামী সোনামণি তোমাদের জন্য রাখতে পারতেছি না বাবারা, একদম পেকে জুসি জুসি হয়ে গেছে, আনতে আনতে নষ্ট হয়ে যাবে। এখন তোমার খালামণির পেটে একটা একটা করে যাবে, তারপর আমি রাখার চেষ্টা করবো। মালবেরিটা খাও। এই দেখেন কত সুন্দর একটা, বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই মজার ফলগুলি। ইচ্ছে আম্মু খেত আমি ফল খাই না, তাও বাধ্য হয়ে খাচ্ছি। অনেকগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। আব্বুরে দেখলে রাগারাগি করবে যে তোমরা কেন খাওনি। দেখার মতো ফল, এগুলো বাজারে কিনতে গেলে পাওয়া গেলে তো কিনবো। খুবই সুন্দর লাগছে ফলগুলি। আলহামদুলিল্লাহ, বাবুর জন্য সবসময় দোয়া আসে, আর মায়ের দোয়া তো আছেই সবসময়। এগুলো সবগুলি আমার বাবুর ছাদ বাগানে, সে আরও কাটিং করে আরও গাছ বসাইছে, খুব ভালো, তাতেও ফল আসা শুরু করছে। গাছটায় যেমন ফুল তেমন ফল, এবং সারা বছর হতে থাকে, আর তেমন কোনো যত্ন নেই। এই যে আমার বাবলু ভদ্র মানুষ, একটা খেয়ে আর খাবে না, তাহলে এত ফল গাছ লাগিয়ে লাভ কি? আর ময়নারা তো এখন আর আসে না। কত সুন্দর ছাদ বাগানের যে কোনো ফল শাকসবজি খেতে খুবই স্বাদ। আর আমার বাবলু সোনার সবজি যে লাগায় তাও মিষ্টি লাগে, এত ভালো। কত ফল, খাবার লোক নেই, মাত্র দুটি প্রাণ থাকে, যে দুটি প্রাণে আসলে আমরা খেতে পারি না। আম্মুকে খুব মিস করি, খাবার প্রায় নষ্ট হয়ে যায়, ফলমূলগুলি আমরা খাই না। গাছের একটা ফল খেতে যে কি স্বাদ, আর বাহিরের ফল তো খাওয়াই যায় না। টক মিষ্টি ফ্লেভারের, খেতে ভীষণ ভালো লাগে। আম্মুর ভীষণ প্রিয় ফল, আর তাদের আমার আব্বুদের ভীষণ পছন্দের। আরো খাবো।
বেবি কি খায়, খাওয়ার লোক না বেবিকে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি দেশি ফল খাবেন।